নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষা দিয়েছেন। এই মানবতা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। যেখানে কোনো মুসলমান বিপদে পড়ছে সেখানে এগিয়ে যেতে হবে। এটাই মুসলমানের দাবি, এটাই মানবতার দাবি। আমি চুপ করে বসে থাকবো, এটা কোনোদিন মানবতা হতে পারে না। আমি যদি বাস্তবে একজন ব্যক্তির মুসিবত আজকে দাঁড়িয়ে যায়, আরেকদিন দেখবেন আরেকজন ব্যক্তি আমার মুসিবতে দাঁড়িয়ে যাবে। আজকে আপনি দেখা যায় 50 টাকার ভাড়া 500 টাকা চাইতেছেন, আপনার এমন সময় আসবে যে সময় আপনার 50 টাকার ভাড়া আপনার থেকে 500 টাকা চাবে। আজকে আপনি 2 লিটার পানিকে আপনি 600 টাকা দাম চান, এমন একটা সময় আসবে যে সময় দেখা যাবে আপনার এই 30 টাকা 50 টাকার পানি 600 টাকা আপনার থেকে চাবে। আপনি আজকে মানুষের সহযোগিতা করতেছেন, বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবসময় লেগে থাকবেন। সুবহানাল্লাহ। এটাই হলো মানবতা। আপনি কাউকে দেখলেন একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে গেছে, হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই সময় আপনার করণীয় সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া, অথবা তাৎক্ষণিক কোনো একটা চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন হলে সেখানে যদি ডাক্তার থাকে সেখানে নিয়ে যাওয়া, সেখানে ব্যবস্থা না হলে আপনি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিন্তা করা যাবে না আমার পকেট থেকে 2-4-5 টাকা খরচ হয়ে যাবে, না 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 এখানে যাওয়া যাবে না, আমাকে জড়িত হওয়া যাবে না। এটা না, এটা মানবতা না। মানবতা হলো এটাই, যখনই আপনি সমস্যায় দেখলেন একজন ব্যক্তি সমস্যায় পড়ে গেছে সাথে সাথেই তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া, এটাই হলো মানবতা। এটাই ইসলাম শিক্ষা দেয়। আমি আপনি চলবো, একজনকে মুসিবতে দেখলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সাথে সাথে ভিডিও করা শুরু করলাম। বর্তমান পুরা এমন একটা যুগ চলতেছে যে যুগে মানুষ কারো মুসিবত দেখলে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া বাদ দিয়ে ভিডিও করে, ভিডিও লাইভে দেখা অমুক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসেন, অথবা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। উনি নিজে কাছে থেকেই করতে পারছেন আর মানুষকে ফেসবুকের মাধ্যমে ডাকতেছে। কি একটা বর্তমান অবস্থা শুরু হয়ে গেছে। এটা মানবতা না। মানবতা হলো যখনই মুসিবত সেখানে মুসলমান একে অপরের জন্য এগিয়ে যাবে, এটাই হলো মানবতা, এটাই হলো মনুষ্যত্ব। আমরা শুনেছি এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে কত ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা, এই বাচ্চাগুলো বেশিরভাগই পেলে থেকে 8ম শ্রেণী পর্যন্ত, এই বাচ্চাগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে, আহত হয়েছে, কত কিছুই না হয়েছে, কত কষ্টদায়ক এই অবস্থানগুলো। সেই জায়গাতে কত ধরনের অমানবিক কাজ হয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেখানে আমরা অনেকেই যারা ফেসবুকে দেখেছি, একটা বাচ্চা, সে তার শরীরে কোনো কাপড়ে নেই, সব কাপড় পুড়ে একেবারে শেষ, তার শরীরও পুড়ে গেছে। সেই বাচ্চাটা দৌড়াইতেছে, দৌড়ানোর সময় মানুষ, রিক্সাওয়ালা, বিভিন্ন গাড়িওয়ালাকে বলতেছে আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। কোনো গাড়িওয়ালা তার কথায় পাত্তা দেয়নি। বলেন এটা কি মানবতা? চিন্তা করেন, একটা বাচ্চা তার শরীর আগুনে পুড়ে গেছে, সেই বাচ্চাটা দৌড়াইতেছে, শরীরে কোনো কাপড় নেই, মানুষকে বলতেছে আমাকে একটা গাড়িতে করে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান। কেউ তার কথা শুনতেছে না, ভিডিও ঠিকই হচ্ছে। চিন্তা করার, এটা কি মানবতা? এটা কোনো মানুষের পরিচয় হতে পারে? আবার সেখানে এমনও ঘটনা ঘটেছে, মানুষ এই যে একটা কঠিন একটা অবস্থার মধ্যে অনেক মানুষ পিপাসার্ত হয়ে গেছে, সেই জায়গায় 2 লিটার পানি কিনতে গেছে, সেই জায়গায় 2 লিটার পানির দাম চাইতেছে 600 টাকা। 600 টাকা 2 লিটার পানির দাম 600 টাকা। এরা কি মানুষ না পশু বলেন? এরা কোনোদিন মানুষ হতে পারে? আবার রিক্সাওয়ালার কাছে গেছে, গাড়িতে করে যাবে, ভাড়া 50 টাকা, এখন চাইতেছে 500 টাকা। সিএনজিওয়ালার কাছে গেছে, 500 টাকার ভাড়া 1000 টাকা। এটা কোনোদিন মানুষ হতে পারে না। এদের এই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহর কথা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হলো সর্বনিকৃষ্ট। শুধু পশু নয়, পশু চেয়ে নিকৃষ্ট। এরা কোনোদিন মানুষ হতে পারে না। এর সাথে সাথে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সারা বিশ্বকে মিথ্যার ছায়াতলে যারা আবদ্ধ করেছে, যারা মানুষের
অন্তরে, চোখে, কানে সব জায়গায় মানুষের অবস্থা খারাপ করে দিয়েছে, মানুষের চোখকে অন্ধ করে দিয়েছে, মানুষের কানকে ঠসা বানিয়ে ফেলেছে। এরা হলো বর্তমান সাংবাদিক, অধিকাংশ সাংবাদিক। এই ফালতু সাংবাদিক, অধিকাংশ সাংবাদিকরা তারা একটা মিথ্যা জিনিসকে সামান্য তিলকে তাল বানায়, তালকে তিল বানায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এরা মানুষ নাকি? এরা অধিকাংশ সাংবাদিকরা পশুর চেয়ে নিকৃষ্ট। এই যে ঘটনার মধ্যে প্রায় 250-র অধিক বাচ্চা মৃত্যুবরণ করেছে, সেই জায়গায় এরা কত বড় পশু হলে তারা নিউজ করতে পারে মাত্র 20 জন মারা গেছে। সেখানে সচক্ষে বাস্তবে কিছু শিক্ষার্থী নিজেই বলতেছে, আমি নিজেই 27 জনকে, 30 জনকে, 25 জনকে আমি নিজেই 25টা লাশ বের করেছি আমি। সেই জায়গায় হলুদ মিডিয়া কেমন করে বলে, এটা কেমন মানুষ, সেই জায়গায় কেমন করে বলে যে 20 জন মারা গেছে? চিন্তা করেন। আবার এই বাংলাদেশে এটা মানুষ না পশু, প্রশাসনের অধিকাংশগুলো এরা মানুষের বাচ্চা না। শিক্ষার্থীরা আন্দোলন করতে গেছে এই বিষয় নিয়ে, তাদেরকে মারপিট। এরা মানুষ হতে পারে কেমন করে বলেন? মনুষ্যত্ব কেমন করে মানুষের মধ্যে আছে বলেন? কোনো মানুষ তো এগুলো করতে পারে না। আপনি চিন্তা করেন, আচ্ছা বলেন তো 20 জনের জায়গা ওই 250 জন যদি নিউজ করা হয়, কি ক্ষতিটাই বা হবে? কি হবে? এটা কি? এটা কোনো মানুষের কাজ হতে পারে না। বর্তমান টেলিভিশন বিভিন্ন নিউজ দেখে সাথে সাথে বিশ্বাস করবেন না। বর্তমান ফেসবুক বলেন, টেলিভিশনের বিভিন্ন খবর বলেন না কেন, অধিকাংশগুলোই ভুয়া। তিলকে তাল বানায়, তালকে তিল বানায়। বাস্তবতা এক জিনিস, ওই খবর আর এক জিনিস। এই জন্য তো প্রবাদ বাক্য আছে, লাইসাল খবরু কাল মুআয়ানাতি, খবর দেখার মতো নয়। বলতেছে এখানে সচক্ষে আমরা দেখলাম এখানে একটা ঘটনা ঘটছে, নিউজে দিছে আর একটা। বর্তমান বাংলাদেশের মানুষের মানবতাতে কোন দিন আসবে? অনেক ঘটনা এমনও আছে, কোন নেতার সাথে কোনো বিষয় নিয়ে শত্রুতা লেগে গেছে, অথবা কোনো ব্যক্তির বাড়িতে চাঁদার জন্য গিয়েছে, চাঁদার জন্য যাওয়ার পরে চাঁদা দেয়নি, সে ব্যক্তির বাড়িতে গরু আছে, পশু আছে। আপনি ভিডিও দেখে থাকলে হয়তো অনেকে জানবেন, সেই পশুকে নির্মমভাবে হত্যা করতেছে, পশুকে হত্যা করতেছে, বড় হাতুড়ি নিয়ে যে অথবা কোনো অস্ত্র নিয়ে সেই পশুর শরীরে আঘাত করে করে তাকে মারতেছে। এমনও তো নিউজ দেখা গেছে, ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে পশু, গরু, তাকে একেবারে ক্ষতবিক্ষত করে শেষ করে ফেলছে। আচ্ছা পশুটা কি করেছে আপনাকে বলেন? পশুটা যদি জবাই করেও নিয়ে যাইতো তাও তো তার লাভ হতো একটা। অথবা চুরি যখন করছো, চুরি করে বিক্রি করে খাও, কিন্তু পশুর উপরে এই যে আচরণটা, এটা কোনো মানুষের আচরণ হতে পারে? মানবতা কোথায় আসবে, কেমনে আসবে বলেন? এই যে এর আগে কয়েকদিন আগে মিরপুরে যে ঘটনা, পাথর মেরে হত্যা করলো, যারা ভিডিও দেখেছেন, মানুষটা মারা গেছে, মারা যাওয়ার পরে যে অঙ্গটা লাফালাফি করতেছে সেই জায়গাতে আবার পাথর দিয়ে মারতেছে। এটা কেমনে মানুষ বলেন? আবার মানুষটা মারা যাওয়ার পরেও তার শরীরের উপরে লাফালাফি করা হইতেছে। আমার তো মনে হয় যারা বাস্তবে এই অমানবিক আচরণগুলো করে, বাস্তবে এদের জন্মের সমস্যা আছে অধিকাংশগুলো। যার মধ্যে মনুষ্যত্ব সামান্য পরিমাণ আছে, সে কোনোদিন এই কাজ করতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানবতা। তিরমিজি শরীফের হাদিস, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ওই দয়াময় আল্লাহ দয়ালুদেরকেও ভালোবাসেন, দয়ালুদেরকে দয়া করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনওয়ালাদের প্রতি রহম করো, দয়া করো, আসমানওয়ালাও তোমাদের উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। জমিনওয়ালা, জমিনের মধ্যে যারা বসবাস করে তাদের প্রতি তোমরা দয়া করো, আসমানওয়ালাও তোমাদের উপরে দয়া করবে। এর উল্টা যদি বোঝেন, জমিনওয়ালাদের প্রতি জুলুম যদি করো
অমানবিক আচরণ যদি করো, আমার আল্লাহ তোমাকে শায়েস্ত করার জন্য প্রস্তুত করা, বলেন ঠিক কিনা? মানবতা শিক্ষা দেয় ইসলাম। এই মানবতার বাহিরে অমানবিক আচরণ কখনো করা যাবে না। আমার সচক্ষে কোনো একটা উল্টা পাল্টা দেখতেছি, অনৈতিক কাজ দেখতেছি, যেখানে ইসলাম বিরোধী কাজ হবে, আমার আপনার চুপ থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি বাস্তবে চুপ থাকেন, আপনি বাস্তবে কোনো মুসলমান হতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, মাজমাউজ জাওয়ায়েদের 6664 নম্বর হাদিস, মান আরাদা আন তুস্তাজাবা দাওয়াতাহু ওয়া আন তুকশাফা কুরবাতাহু ফালইফরুজ আলা মুসিরিন। যে ব্যক্তি চায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক, অথবা যে ব্যক্তি চায় তার মুসিবত দূর হয়ে যাক, সে যেন কোনো বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে বিপদ থেকে উদ্ধার করে। এটাই হলো মানবতা। এই জন্য দেখবো কোথাও মারামারি হইতেছে, সেখানে এগিয়ে যাইতে হবে। যাওয়ার পরে ভালো মন্দ শুনে একটু ফয়সালা করে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করতে হবে। আর না করে আমরা ভিডিও করি, দেখেন মারামারি লাগছে। হ্যাঁ, কোরবানির সময় গরু কিনে কিনে কি ফেসবুকে লাগাইতেছে, এই যে কোরবানির জন্তু ক্রয় করছি, এত দাম। জবাই করার সময় লাগিয়ে দিচ্ছে, এই যে গরু জবাই করলাম। কিন্তু ফ্রিজের মধ্যে কতগুলো লাগতেছে সেটা কেন ছবি তোলে না? ফ্রিজের মধ্যে কয় মন রাখলো, নিজে খাইতে কয় কেজি, আর মানুষকে কয় কেজি দিল সেটা তো দিল না। সেটা দিলে তো আসল জায়গায় ধরা খেয়ে যাবে। মানুষ কেমনে পারে, একজন ব্যক্তি অসুস্থ, সেই জায়গাতে তাকে উদ্ধার করা বাদ দিয়ে ছবি তোলে, ফেসবুকে ছাড়ে, এটা কেমনে পারে বলেন? আর আমার কাছে তো মনে হয় কিছু মানুষ খাওয়ার পরে দেখা যায় ধুমধাম করে খায়, খাওয়ার পরে সেগুলো আবার ফেসবুকে ছাড়ে। অনেক মানুষ তো সেগুলো দেখে, গরিব মানুষ অনেকে আছে, দেখার পরে মনের মধ্যে হারে জীবনে খাইতে পারলাম না। এগুলো কেমনে ছাড়ে আমার তো বুঝে আসে না। মানবতা, এই মানবতা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষা দিয়েছেন, এই মানবতা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। যেখানে কোনো মুসলমান বিপদে পড়ছে সেখানে এগিয়ে যেতে হবে। এটাই মুসলমানের দাবি, এটাই মানবতার দাবি। আমি চুপ করে বসে থাকবো, এটা কোনোদিন মানবতা হতে পারে না। আমি যদি বাস্তবে একজন ব্যক্তির মুসিবতে আজকে দাঁড়িয়ে যায়, আর একদিন দেখবেন আরেকজন ব্যক্তি আমার মুসিবতে দাঁড়িয়ে যাবে। আজকে আপনি দেখা যায় 50 টাকার ভাড়া 500 টাকা চাইতেছেন, আপনার এমন সময় আসবে যে সময় আপনার 50 টাকার ভাড়া আপনার থেকে 500 টাকা চাবে। আজকে আপনি 2 লিটার পানিকে আপনি 600 টাকা দাম চান, এমন একটা সময় আসবে যে সময় দেখা যাবে আপনার এই 30 টাকা 50 টাকার পানি 600 টাকা আপনার থেকে চাবে। হাদিসের মধ্যে এটাও আছে। আজকে যদি আপনি কোনো ব্যক্তির মুসিবতে আজকে এগিয়ে না যান, মুসিবত থেকে উদ্ধার করার চেষ্টা না করেন, এই রকম মানুষকে আরো বিপদে ফেলেন, এমন সময় আসবে আপনি অবশ্যই দুনিয়ার মধ্যে এটা পড়া ছাড়া মৃত্যুবরণ করবেন না। এই মুসিবতটা পড়বেন, তারপরে আপনি মারা যাবেন। আপনি মারা যাবেন। বাংলাদেশের মুসলমানদের অবস্থা, অধিকাংশদের অবস্থা এমন, যদি শোনে কথায় কথা আগামী শুক্রবারে কিয়ামত হবে, দেখবেন দোকানে দোকানে টুপির দাম বেড়ে গেছে আর জায়নামাজের দাম বেড়ে গেছে। বাংলাদেশের মুসলমানদের, অধিকাংশ মুসলমানদের অবস্থা এমন। রমজান মাস আসলে দেখেন না, ঈদের সময় যখন আসে 20 টাকা টুপি, 50 টাকা জায়নামাজ, 200 টাকা জায়নামাজ, 500 টাকা। যদি স্পষ্ট জানেও যে আগামী শুক্রবারে কিয়ামত, শুক্রবারের কথা কেন বললাম, শুক্রবারে কিয়ামত হবে, তো শুক্রবারে আগামী শুক্রবার কিয়ামত, সে চিন্তা করবে এই এক সপ্তাহ কেমন করে বেশি করে কামাই করা যাবে। এই চিন্তা করবে, এই চিন্তা করবে না হায় রে এক সপ্তাহ মাত্র আছে কিয়ামতের, সব কিছু বাদ দিয়ে এখন এবার বন্দিগির মধ্যে লেগে যায়। সেটা না, আমাকে এই সপ্তাহে বেশি করে কামাই করা লাগবে। জায়নামাজের দাম 100 টাকার জায়নামাজ 1000 টাকা বিক্রি করব। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, ইসলাম মানবতার শিক্ষা দেয়, কোরআন হাদিসও মানবতার শিক্ষা দেয়। এই জন্য আমরা যেখানে পাবো, যেখানে মানুষকে মুসিবতে দেখবো, যার যার অবস্থান থেকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি এগিয়ে যেতে পারি, আমার আপনার মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।